মাহফিলের লিফলেটে দেখলাম যুব সমাজ আছে মাহফিলের সাথে, এবং 10 বছর আগে 9 বছর হয়ে গেছে, এটা 10ম বছর। যে মাহফিলটা এত বছর ধরে হয়, কি এক অবস্থা! এমনি রাস্তা চিল্লে আমরা কথা বলবো কেমন? সাদা মাটা হওয়াটা মানায় না, আরো সুন্দর হওয়া দরকার ছিল। সুন্দর হয়েছে, আরো সুন্দর হওয়া দরকার ছিল। গেড়ে ঢুকতে দিয়ে তুইছেন লাল নীল বেগুনি বাতি, এগুলো সামনে থেকে করবেন না। ইসলামকে ইসলামের জায়গায় রাখেন, এটার সাথে অন্য কিছু মিশ্রিত করেন না। মসজিদকে মসজিদের জায়গায় রাখেন। আপনার এলাকার একজন বড় নেতা আইছে, টাকাওয়ালা আইছে, প্যান্ট শার্ট পরা, মসজিদের সব মুসল্লির সামনে দাঁড় করাই দিলেন, কথা বলতেছে, এবং হ্যাঁ ইসলামের কথাই বলতেছে। এখন আপনি বলবেন সমস্যা কি ইসলামের কথা বললে? সব পরিবেশে সব জায়গায় সবার মুখে ইসলামের কথা মানায় না। কথাটা আবার বুঝেন না মনে হয়। মনে করেন একটা আলেমের মজলিস বসছে, সেখানে মুফতি আব্দুল মালিক সাহেব আছেন, এখন বাইতুল মোকাররমের খতিব, মুফতি দেলাওয়ার সাহেব হুজুর আছেন, মুফতি মিজান সাহেব হুজুর আছেন, গুরুত্বপূর্ণ এলমের বিষয়ে আলোচনা করেন। ওই জায়গায় যদি আমি তাদেরকে পৃষ্ঠা ধরে এলএম শিখাইতে যাই, এটা কি মানাবে? এলমের কথা খারাপ না ভালো? এই ভালো কথাটাও ওই মজলিসে আমার মুখে মানায় না। শুধু প্যান্ট শার্ট পরার কথা বললেন, কি গুনাহ? আমি সওয়াব গুনায় যাচ্ছি না। শুধু প্যান্ট পরা পাঞ্জাবি ছাড়া একটা মানুষ দাঁড়ায় রয়েছে, দেখতে কি ভালো লাগে? হাঁটা চলা করে বিভিন্ন কথা। মসজিদে সবাই বসে আছে, তার সামনে একজন দাঁড়ানো আছে, এটা দেখতে অসুন্দর। মসজিদকে মসজিদের জায়গায় রাখা, ওয়াজ মাহফিলকে ওয়াজের মাহফিল সীমাবদ্ধ রাখা। আগে মাহফিলের পোস্টারে আওয়ামী লীগের নেতাকে নাম দিয়ে ভরা থাকতো, এখন বিএনপির নাম দিয়ে ভরা। তো পাল্টাইলোটা কি? সবচেয়ে হোমান হোমান কথা বলে না। আসলে দিনকে দিনের জায়গায় রাখা উচিত। দোকান দিয়েছেন কসমেটিক্স, এই স্মরণ রইলে চলবো? আমার কথা বোঝেন আপনারা? স্বর্ণের দোকানে আলু পেঁয়াজ দিয়ে ভরছেন, আলু কেজি 20 টাকা, চলবে? ওই জায়গায় আপনি স্বতন্ত্রতা বজায় রাখতেছেন। মাহফিল গুলোতে এসে দলীয় আলোচনা করেন তারা এসে, আগে কি দেখতাম, আমি করতে দিতাম না এটা, কিন্তু এটা হইতো তো, বিভিন্ন মঞ্চে তো হইতো। আইসা একদিন এক নেতায় বিবেরিয়া থেকে ভিতরে কিশোরগঞ্জের পথে মাহফিল, এই 2 বছর আগে, মাঘ ধরেই বলে মঞ্চে কোনো রাজনীতির বক্তব্য চলবে না। বেশ ভালো, ভালো কথা, ঠিক। মাহফিলে রাজনৈতিক আলোচনা না হওয়া, এটাই ইসলামের সৌন্দর্য। মাহফিলে থাকবে শুধু দাওয়াত। কিন্তু এটা কইয়াই কিছুক্ষণ পর উনি বলতেছেন, আমি আপনাদের দোয়ায়, আজকে উনি কি জানিয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান না যেন এমপি, আমার মনে নাই, আমি এই পদে বসছি, আমার নেত্রীর এই কাজ আপনাদের এলাকার বন্ধ করেন। আপনি এসে বলেন রাজনীতির আলোচনা চলবে না, আপনি রাজনীতির আলোচনা করেন, এই মানুষগুলো একজন আপনার জন্য আয় নাই, সব ডিসিপ্লিন দিচ্ছে, যে এই মানুষগুলো এসে বয়ান শুনতে, কিন্তু আপনার মুখ থেকে না। লোকটা বসে রয়েছে, যাইতেও পারে না, পোলাপান সব এসে গেছে, হের পোলাপান, এই করবো সেই করবো। যাই হোক, পরে আরো বড় গল্প আছে, এটা বলা আমার উদ্দেশ্য না। এগুলো করতে স্টেজে এসে হুজুর করে বাধা দিত, হ্যাঁ দলের কথা কইতো, আবার হুজুর করে কইতো রাজনৈতিক আলোচনা করা যাবে না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের কোন হুজুর ওয়াজে বসে রাজনীতির আলোচনা করে না, কোন মসজিদের খতিব জুমায় বসে রাজনীতির আলোচনা করে না। আসলে রাসূলের বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র হয়, তার প্রতিবাদে হুজুরা যখন কথা বলে, কথা বলার আওয়াজ, গলার আওয়াজটা তখন চড়া হয়,
এইটারে তারা বলে রাজনীতির আলাপ। এইটা তো রাজনীতির আলাপ না। এটা কি রাজনীতির আলাপ? আচ্ছা, আল্লাহ, আশেপাশে মসজিদ আছে, বাইরে মাইক বন্ধ করে দেন। হ্যাঁ, ঢাকায় তো আজান দেয় 7:30টায়, 7টা বাজে মাত্র। ও আচ্ছা, যাই হোক, আমি আগে আসছি একটু বাঙ্গার পাড়ায় নামাজ পড়ছি, মাগরিব নামাজ পড়ে হাজত আসছি, শরীর খুবই ক্লান্ত, শুধু দেখা দিতে আসছি। জামাতের আগ পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ, বলতেছি। যদি আশেপাশে মসজিদে জামাত শুরু হয় তাহলে বাইরে মাইক বন্ধ করে দিয়ে, এছাড়া চলতে থাকুক ইনশাআল্লাহ। প্রয়োজনে আপনারা এখানেও জামাত করে নিন, আজান দিয়ে, মাইকে না দিয়ে আজান, মুখে আজান দিয়ে এখানে নামাজ পড়ে নিন। ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলবে, যেই ক্ষেত্রগুলোতে ওই ক্ষেত্রগুলো দ্বীনের জন্যই রেখে দেন। এই যে মাহফিল গুলোতে অনেক সময় বাজার মেলে, বিশাল বাজার, কিছু প্রয়োজনীয় দোকান বসতেই পারে, গুনাহ না। খেলনা আসে, কসমেটিক্স দোকান আসে, লটারি আসে, মাহফিলের থেকে ওই বাজারে লোক থাকে 10 গুণ বেশি। এত ওয়াজ হয় আমার দেশে, কিন্তু মানুষের আমলের পরিবর্তন নাই। এত দোয়া আল্লাহর দ্বারা আমরা করি, কিন্তু দোয়া কবুল হয় না। আমি আলোচনায় কোন সূরা তেলাওয়াত করেছি বলেন আপনারা? সবাই বলেন। এইটা প্রত্যেক নামাজে পড়ি কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেন, এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহা নাই। সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ নাই। নফল পড়েন, ওয়াজিব পড়েন, ফরজ পড়েন, যেই নামাজই পড়েন না কেন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব? এই যে এত তেলাওয়াত করলাম, এত নামাজে সূরা ফাতিহা পড়ি, কিন্তু সূরা ফাতিহায় কি আছে এটাই জানি না। হ্যাঁ, সূরা ফাতিহার অনেকগুলো নাম। কোরআনুল কারীমের কোন সূরার নাম যখন রাখা হয় বা রাখা হয়েছে, ওই সূরার প্রথম শব্দ অথবা ভেতরের কোন শব্দ অথবা সামগ্রিক আলোচনা অথবা শানে নুজুলের উপরে ভিত্তি করে লক্ষ্য করে সূরার নাম রাখা হয়েছে। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে, আমি 1-2টার নাম নিয়ে কথা বলবো। অনেকগুলো নামের মধ্যে সূরাতুল ফাতিহার প্রধান 2টা নাম। প্রধান কয়টা? জোরে। একটা হলো সূরাতুল হামদ বা আল হামদু সূরা, একটা কি, আরেকটা হলো সূরাতুল ফাতিহা। আল হামদু করে কেন রাখা হলো? এই সূরা শুরু হয়েছে আল হামদু শব্দ দিয়া, এজন্য সূরাতুল হামদ। ফাতিহা কেন? ফাতিহা ফাতহুন থেকে, আরবি শব্দ। ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, উন্মোচন করা। কোরআনুল কারীম যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে শুরু হয়েছে, এজন্য নাম রাখছে কি ফাতিহা। সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন, কোরআনের মা। কি নাম? কোরআনের মা। মুফাসসিরিন ইকরাম বলেন, 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। অর্থাৎ 30 পারা কোরআন সূরাতুল ফাতিহার তাফসীর। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। হুজুর গোদারে গেলেই দেখবেন, হুজুর একটু পানি পড়ে দেন, কি পড়ে ফুদায়? সূরা ফাতিহা পড়ে ফুদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
পৃথিবীতে এমন কোন রোগ নাই যেটা ছিল, আছে, ভবিষ্যতে আসবে। বুঝলেন ভালো করে, কি বলছেন? পৃথিবীতে এমন কোন রোগ নাই যেটা পিছনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, যেই রোগের চিকিৎসা সূরা ফাতিহায় নাই। কথা বলে না? ডায়াবেটিসের কোন চিকিৎসা নাই, কৈশিকে পৃথিবীতে নাই, কোরআনে আছে। শুধুমাত্র মৃত্যু ব্যক্তিকে সূরা ফাতিহা জিন্দা করতে পারবে না। এছাড়া যত রোগ আছে সূরা ফাতিহা পড়ে পানি পান করলে বা তেল মালিশ করলে বা সূরা ফাতিহা পড়ে ফু দিলে ওই রোগ ভালো হয়ে যাবে। এখন এখানে তো আপনার ভিতরে একটা ধাঁধা, একটা বড় কৌতূহল জন্মেছে। সুয়ালে মুকাদ্দার, সূরা ফাতিহায় যদি এইভাবে রোগের শেফা থাকে, তাহলে সূরা ফাতিহা পড়েই তো চিকিৎসা নেওয়া যাইত, ডাক্তার দরকার কি? সূরা ফাতিহায় মানুষ ভালোও তো হয় না, কিছু ভালো হয়, কিছু হয় না। আপনি যে বললেন সব রোগ আছে, আমি বলি নেই, নবীজি বলেছেন, তাহলে ভালো হয় না কেন? এই কিছু আউলা জাউলা প্রশ্ন আপনার ভিতরে ঘুরপাক খাচ্ছে, ঠিক না? উত্তর লন। সূরা ফাতিহা থেকে আরোগ্য লাভের জন্য, রোগ মুক্তির জন্য দুইটা শর্ত। কয়টা? জোরে বলেন। আপনার ক্লান্ত না আমার মতো অসুস্থ? শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত, যে ব্যক্তি সূরা ফাতিহা করে চিকিৎসা দেবেন, ফু দেবেন বা পানি তেলে ফু দিবেন, ওই ব্যক্তির জবান আল্লাহর পছন্দওয়ালা জবান হতে হবে। চটওয়ালা, জটওয়ালা, মোসওয়ালা এই যদি ফু দেয়, এটা দিয়ে ভালো হবে না। যদি হইয়া যায় দুই একজন, সেটা চট আর জটওয়ালার কারামতি না, ওইটা আল্লাহর কালামের। দুই নাম্বার শর্ত, যেই ব্যক্তি ফু নেবেন, চিকিৎসা নেবেন, তার পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস থাকতে হবে আমার রোগ ভালো হবেই হবে। আমার পায়ে একটা রোগ ছিল, পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত দুই পা, মনে হইতো পা পচে গেছে, সবসময় মোজা পরে থাকতে হইতো। সেই ছাত্র সময় আঙ্গুল দিয়ে টিপ দিলে একেবারে আঙ্গুল ভিতরে চলে যেত, বুঝতো ডাইবা, ফুটা হইয়া না, ডাইবা হাটের সাথে মিলে যেত, আবার আস্তে আস্তে পড়তো। আমার বাবা কত যে দৌড়াইলেন আমারে নিয়ে, কত জায়গায় গেছেন। আমার এক সফর এই রোগের কারণে ছাত্র জীবনে হয়ে গেছে, কোনোভাবে ভালো হয় না। উজানির কারি মঞ্জুর আহমদ রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহের 11 ছেলের ছোট ছেলে, তিনি আমাদের বাড়িতে যাইতেন, অনেক আগে থেকে যাইতেন। আমার নাম হাবিবুর রহমান, ওনার রাখা। উনি আমার বাবার পেরেশানি দেখে একদিন ডাকলেন, আমি ছিলাম, বললেন আমি একটা চিকিৎসা দিই, তোমার কি ইয়াকিন হবে? বাবা তো তার জন্য ফিদা, হুজুর আপনি যদি বলেন তো আর কোনো আমার চিন্তার কারণই থাকে না। হুজুর একটু পানি দিছিলেন আর একটু তেল দিছিলেন, 1 সপ্তাহে পা ভালো হয়ে গেছে, আজ পর্যন্ত ওই রোগ আমার আর হয় নাই। সূরা ফাতিহা, হুজুর এটা বইলা দিছিলেন যে আমি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিলাম। যদি এই দুই শর্ত একত্রে না পাওয়া যায়, তখন দুনিয়াবি চিকিৎসা গ্রহণ করা জায়েজ এবং সুন্নত। তবে রোগ মুক্তির মালিক মানতে হবে কাকে? এখানে একটা মাসআলা আছে, এই মাসআলা বলতে গিয়ে আপনার এলাকায় প্যাস লাগে কিনা এই জন্য বলি না, কিন্তু বলা উচিত। তার আগে বলি, আমি মাসআলা বলার পরে মানা না মানা আপনার দায়িত্ব। আপনি মানলে মানেন, না মানলে আমার এই মাসআলা এখানে রাইখা বাড়িতে যাইয়েন,
কিন্তু তর্ক করেন না, ঠিক আছে? আর একটা প্রশ্ন, সূরা ফাতিহা দিয়ে যেহেতু চিকিৎসা হয়, আমরা ডাক্তারের চিকিৎসা নিয়ে তো টাকা দেওয়া লাগে, কথা কয় না? লাগে না? তাহলে এই চিকিৎসা যে দেবে, এই চিকিৎসা দিয়ে টাকা নিতে পারবে কিনা, এটা একটা প্রশ্ন। এখানে ভালো করে খেয়াল করবেন, সূরা ফাতিহা বা কোরআনের যে কোনো আয়াত পড়ে যদি কেউ ফু দেয় চিকিৎসার নিয়তে, রোগ মুক্তির জন্য, আর এই খেদমতটা যদি সওয়াবের নিয়তে করে, কিসের নিয়তে? সওয়াবের নিয়ত করলে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়তে টাকা নিতে পারবে না। সওয়াবের নিয়ত করছে কিন্তু টাকাও নিছে, সওয়াবও হবে না, গুনাহ হবে। কথা বুঝে নাই? আমি আপনারে এটা পানিতে ফু দিয়ে দিছি সূরা ফাতিহা পড়ে, নেন, আপনি নিয়ে গেলেন, আমার নিয়ত সওয়াব, আপনি চলে গেলেন, আপনি পাবেন চিকিৎসা, আমি পাবো কি? কিন্তু নিয়ত করছি সওয়াব, কইছি কিছু হাদিয়া দেবেন না, বা আপনি কিছু হাদিয়া দিলেন, আমি নিলাম, নিয়ত ছিল সওয়াব, সওয়াবের নিয়তের পরে টাকা নিলে গুনাহ, সওয়াবও হবে না। সওয়াবের নিয়ত করলে কি নেওয়া যায় না? টাকা নেওয়া যায় না। আচ্ছা, যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, সওয়াবের নিয়ত নাই, সেই ক্ষেত্রে টাকা নিতে পারবে, গুনাহ হবে না। ব্যবধানটা বুঝছেন? সওয়াবের নিয়ত করার পরে টাকা নিলে গুনাহ, সওয়াবও হবে না। আর সওয়াবের নিয়ত না করে চিকিৎসার নিয়ত করে টাকা নিলে, ফু দিলে টাকা নিতে পারবে, সওয়াব হবে না, গুনাহ হবে না, টাকাটা জায়েজ। কথাটা বুঝছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ লাগানোর যে কথাটা, মাশাআল্লাহ, ওদের সামনে এখনো বলিনি, আইতেছি। মানে পেশ মাসালা লাগাইবে না, আপনার আমার মনে লাগাইবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল সাহাবী দাওয়াত থেকে আসতেছেন বা সফর থেকে আসতেছেন। পথিমধ্যে ক্লান্ত হয়ে একটা তাবু গাড়লেন, ওখানে সবাই বিশ্রামে আছেন। এমন সময় পার্শ্ববর্তী গ্রামের একজন ব্যক্তি এলেন, এসে বললেন, আমার মেয়ে বা ছেলেকে সাপে কেটেছে, তোমরা কি চিকিৎসা করে দিতে পারবা? একদল সাহাবী বললেন, হ্যাঁ পারবো। কি দেবেন আমাদেরকে? কইছে, আমার একটা বকরি আছে বা দুম্বা আছে, এটা দিয়ে দেব। তারা গিয়ে সূরা ফাতিহা পড়লেন বা কোরআনের অন্য আয়াত পড়ে ফু দিলেন, সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে। তারা বকরি সুন্দর করে পুরা বারবিকিউ করে খেয়ে ফেলছে। একদল সাহাবী খায় নাই, কয় না, এটার বিনিময় এটা নেওয়া যাবে না। সবাই একত্রে রাসূলের কাছে গেলেন, গিয়ে ঘটনার বর্ণনা দিলেন। একদল নালিশ করলেন যে, হুজুর, আমরা খাই নাই, তারা বিনিময় নিছে, তারা খাইছে। হুজুর বললেন, খাইছো কারা? সামনে আসো। সামনে আসছে। হুজুর বললেন, সব খাইছো, আমার জন্য কিছু নিয়ে আইছো। কি বুঝলেন? জায়েজ না না জায়েজ? কিন্তু সওয়াবের নিয়ত থাকতে শর্ত কি, উসুল কি, মূলনীতি কি? সওয়াবের নিয়ত কইরা কি নেওয়া যায় না? আরে কথা বলা যায় না, কি নেওয়া যায় না? টাকা নিলে কি থাকে না? শুধু থাকে না, গুনাহ হয়। আর সূরা ফাতিহা সব রোগের চিকিৎসা দিতে পারে, কোন রোগের চিকিৎসাটা পারে না? মোটামুটি ওয়াজ শুনছেন, মৃত্যুকে জীবিত করতে পারে না। এবার আসেন, মৃত ব্যক্তির জন্য তেলাওয়াত করা, সূরা ফাতিহা পড়া, চিকিৎসার নিয়তে ফাতিহা পড়ার সুযোগ আছে? কেন নাই? এ তো মৃত্যু, এর চিকিৎসা তো করতেই পারবে না। তাহলে কোন নিয়তে করা লাগবে? আরে কথা বলে না, কোন নিয়তে? সবের নিয়ত করলে কি কথা কয় না, নিলে আর সব হয় না। এখন মৃত ব্যক্তির নামে দোয়া করাইয়া, কোরআন পড়াইয়া, ফাতিহা পড়াইয়া, জিয়ারত করাইয়া, করাইবেন যে কোন নিয়তে?
এখানে চিকিৎসার নিয়তের সুযোগ আছে? কেন নাই? তাহলে বাঁচানো যাবে না। তাহলে নিয়ত একটাই করা যাবে, কি সেটা? সবের নিয়ত করলে কি করা যায় না? টাকা নিলে কি হয়? এই মাসালার কথা বলছি। এটা তো আমি চাঁদপুরে ছিলাম, তো আমি তো এইসব অঞ্চলের খবর জানি। সবে বরাত এলে এই মাহফিল গুলো এই কথা বলার জন্য, বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। এই কথাটা যদি আমি এইভাবে বলতাম, একদল হারামখোর মৌলবী আছে, খতম পড়াইয়া টাকা নাই, হারাম, এই কথাটা আপনাদের মনে কারো কারো কষ্টের কারণ হইতো না? দাওয়াত, যেখানে শব্দ দাওয়াত থাকবে সেখানে দরদ থাকতে হবে, হিসাব ক্লিয়ার। যেখানে শব্দ দাওয়াত থাকবে সেখানে কি থাকতে হবে? দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে। রাসূল যখন দাওয়াত দিচ্ছেন, রাসূলকে গালি দিলেও তাদেরকে মোলায়েম ভাষায় বুঝাইছেন। এখন এইটাকে জিহাদের ময়দানে হামদাইয়েন না, যে আমার একজন আঘাত করলে তুমি তার পিঠে মুছা দাও। না না, ওটা দাওয়াতের সময়। কিসের সময়? কিন্তু প্রতিবাদ আর জিহাদের সময় একটা দিলে 5টা খাইবে, একটা দিলে 5টা। চোখে চোখ রেখে কথা বলা হবে, অন্যায়ের প্রতিবাদ করা হবে শক্তভাবে। এই যে কথা বলার ভূমি, আমি যে কায়দায় বলছি, এতে তো আপনারা বুঝছেন মৃত্যু ব্যক্তির দোয়া করে তাকে নেওয়া যায় না। কিন্তু আমি যদি এটা খুব কঠোর কইরা আর এক দলকে ছোট কইরা হারামখোর বইলা আরো কটাক্ষ কইরা বলতাম, এমনিও বলছি অমনেও বলছি, ওইটাও যা বুঝতেন এইটাও তা বুঝতেন, কিন্তু উপস্থাপনার কারণে কেউ কেউ উল্টা হয়ে যাইত। আর উপস্থাপনার কারণে আবার উল্টা মানুষগুলো বোঝার চেষ্টা করে। ব্যবধানটা এখানে। এই কথা বলছেন, এইটা আপনারা কোন সময় সাধারণ যারা আছেন, যে কোরআন হাদিস বুঝেন না, ধর্মের কোন বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। ফরজ নামাজের পরে মোনাজাত, এইটা নিয়েও এই চাঁদপুর এইসব অঞ্চলে একটা ঝামেলা থাকে, এখনো আছে। অথচ মোনাজাত কিন্তু মুস্তাহাব। কথা কয় না? মোনাজাত কি মুস্তাহাব? ফতুয়ার উসুল, ফতুয়ার মূলনীতি, মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করলে সেটা মাকরুহ হয়। কি হয়? যেমন ফরজ নামাজের পরে হুজুর বসে রয়েছে, তসবিহ পড়তেছে, মুসল্লিরা বসে রয়েছে, কি কারণে? অনেকে মনে করে এই দোয়াটা নামাজের অংশ। এইটা মনে করলে তো পুরো শিরিক হয়ে যাবে, কি বলে, কবিরা গুনাহ হয়ে যাবে। এখন ওই জায়গায় মোনাজাত মুস্তাহাব, ভালো করে বুঝেন, ওই জায়গায় মোনাজাত মুস্তাহাব। যেই জায়গায় ইমাম সাহেব মোনাজাত দিলেও কেউ কিছু বলে না, না দিলেও কেউ কিছু বলে না, ওই জায়গায় মোনাজাত দাও কি? যেই জায়গায় মোনাজাত না দিলে বলে হুজুর মোনাজাত দিলেন না কেন, ওই জায়গায় মোনাজাত পরিহার করা অবশ্য করণীয়। মোনাজাতের জন্য চাপ দেবে কেন? আরে আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আছে, এত ফজিলতপূর্ণ, এটা যে হুজুরে পড়ে নাই, আপনি নিজেও পড়েন নাই, তা তো কিছু বললেন না। কথা কয় না? তাহাজ্জুদ নিজেও পড়লেন না, হুজুরেও পড়ে নাই, আপনি তো কিছু বললেন না। ইশরাক শাস্ত্রের নামাজের কত গুরুত্ব, এটা হুজুরেও পড়েন নাই, আপনিও পড়লেন না, কই কিছু তো বললেন না। আপনি এসেন মোনাজাত কেন দিল না, হুজুর মোনাজাত কেন দিলেন না, এই কথা যে বলে সে ফিতনাবাজ। আবার যেখানে বলে মোনাজাত দেওয়া যাবেই না, এটা আরেক গোলামি, এটা আরেক গোলামি। মোনাজাত মুস্তাহাব। এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপনারা তর্ক করবেন না। একটা মাসালা বলতে গিয়া আর একটা বললাম, বলছি যেহেতু আরো একটা বলে দিই। যেহেতু অঞ্চল এটা আমার লেখাপড়ার অঞ্চল, আমার ছোটবেলার বড় একটা সময় কাটানো অঞ্চল হলো আপনাদের চাঁদপুর। আমাদের এইসব অঞ্চলে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে একটা মারামারি আছে। কথা কয় না? আচ্ছা, আমার কথা কি, নবীজিরে বানাইছেন কে? কি দিয়ে বানাইছেন আপনি জানেন? কথা বলে না। আপনি কোরআন শরীফ পড়তে পারেন?
তাফসীর করতে পারবেন? মাসালার বই পড়তে পারেন? কথা বলে না? ব্যাখ্যা করতে পারবেন? পারে কারা? কারা পারে? আপনাদের প্রথম দায়িত্ব, মঞ্চে বসা যেই হুজুর একবার দলিল দিয়েই বলবে, দলিল আপনি বোঝেন, তাহলে আপনার সামনে দলিল দেওয়া কি এটা বেফায়দা কাম? সাধারণ মানুষের সামনে দলিল দিয়ে কথা বলা এটা বেফায়দা কাম। এইটা হয় বহাজের মঞ্চে, এইটা হবে আলেমদের মজলিসে। এখানে দলিল দিয়া দিয়া সাধারণ মানুষকে বোঝানো হইল নবীজি নূরের তৈরি, আবার আর একজনে বুঝাইলেন মাটির তৈরি। আপনাদের তখন কাজ হবে আদবের সাথে, আলেম আপনার পক্ষের হোক বিপক্ষের হোক, আলেম আলেমই, আলেমের সাথে কিন্তু আপনার বেয়াদবি করবেন না, সে যে ঘরানার আলেম হোক। এটাও মাথায় রেখেন, ইমাম সাহেবকে আপনি ছোট করে কথা বলতে পারবেন না, তাকে অপমান করে কথা বলতে পারবেন না, ধমক দিয়ে কথা বলবেন না, খবরদার। আলেম কিন্তু আলেমই। আপনার চেয়ে 2-3 হলো রসুলের নাম তিনি বেশি দিচ্ছেন, 10 মর্তবা হলো দরুদ বেশি পড়ছেন, 2 রাকাত হলো তাহাজ্জুদ বেশি পড়ছেন, 1 টাকা হলো আপনার থেকে হারাম কম খাইছেন, 10টা হলো আপনার থেকে মিথ্যা কম বলছেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব আলেমকে কখনো ছোট করে কথা বলবেন না, সে যেই ঘরানার হোক। ঘরানা বুঝেন না? যেই পক্ষের হোক, আপনারা আদবের সাথে বলবেন, হুজুর আপনি আমাদের সম্মানের পাত্র, আপনার কাছে প্রথমে আমরা ক্ষমা চাই এনেছি, আমরা সাধারণ মানুষ, হুজুর এই দলিল টলিল আমরা বুঝি না, এই কথা আমাদের মাঝে বলে আপনি তো ওয়াজ করে চলে যাবেন, এলাকায় আমরা থাকবো, আমাদের মাঝে আপনার 1 ঘন্টার আগমন যেন আমাদের স্থায়ী বসবাসের দ্বন্দ্বের কারণ না হয়। হুজুর রসুল নূরের তৈরি না মাটির তৈরি, এইটা আমাদের জন্য জানা জরুরি মনে করি না, আমরা মনে করি রসুলের উপরে ঈমান আনা জরুরি। রসুলের উপর এখন রসুল নূরের তৈরি না মাটির তৈরি আমি আলেম না, আমি জানি না। রসুল যদি মাটির তৈরি হয়, ওই মাটির তৈরি রসুলের উপর ঈমান আনছি। রসুল যদি নূরের তৈরি হয়, ওই নূরের তৈরি রসুলের উপরে ঈমান আনছি। এখন রসুলকে মানবো কিভাবে আপনি সেইটা বলে যান। নূর মাটি নিয়ে আপনারা হুজুর রাফি করেন ঘরের মধ্যে, আমগোর সামনে না। এইভাবে যখন আপনারা ঐক্যবদ্ধ হইয়া এই মঞ্চে যিনি কথা বলেন তাদেরকে বন্ধ করায় দিতে পারবেন, আমাদের সমাজটা আরো সুন্দর হবে। কিন্তু আমরা কি করি, শ্রোতারা যেই হুজুর যা বলে ঠিক হাত পা সুইরা স্লোগান টোলোগান দিয়া বাড়িতে গিয়ে শীতে হইয়া তাই নামাজ রোজার খবর নাই। হ্যাঁ, এই দ্বন্দ্বগুলো করবেন না। যাই হোক, সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। আল্লাহর কাছে কিভাবে দোয়া করব, এই দোয়া করার নিয়ম পদ্ধতি সূরা। আপনি আমি তো জানি না কেমনে দোয়া করব। সারা পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্ম বর্ণের মানুষ একটা জিনিস আল্লাহর কাছে চায়, সেটা কি জানেন? আমি যে দোয়া করি, আমি আল্লাহর কাছে যেটা চাই, এটা যেন আল্লাহ আমাকে দিয়ে দেন। সারা দুনিয়ার মানুষ এটা চায়। আল্লাহ বলেন, বান্দা আমিও চাই তোদের দোয়া কবুল করতে, আমিও চাই তুই যা ফেলবো, কিন্তু তুই তো দোয়ার নিয়ম কানুন জানিস না, কিভাবে দোয়া করতে হয়। এই সূরাতুল ফাতিহার ভেতরে আল্লাহ সেই দোয়া শিখাইছেন। আল্লাহ বলেন, বান্দা দোয়ার প্রশংসা করা লাগবে। কি দিয়া প্রশংসা করবা এটা তো তুমি জানো না, এজন্য আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি তোমাকে। তুমি তো আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহরে নবীর পর্যায়ে নিয়ে আসতে পারো, মা বাপ বানায় ফেলতে পারো, তখন তো মুশরিক হয়ে যাইবা। এই জন্য আমি আল্লাহ তোমাকে শিখাই, ওইভাবে আমি আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন। আল্লাহ শিখায় দিলেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক।
সমস্ত প্রশংসা আল্লাহর। কেমনে? শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, কারো হাতের লেখা যদি ভালো হয় তার হাতের লেখার প্রশংসা করা হয়, আম যদি মিষ্টি হয় আমের প্রশংসা করা হয়। অথচ আল্লাহ বললেন সমস্ত প্রশংসা কার? মিলছে? কয় না, মিলে নাই তো। আমার কণ্ঠ ভালো হইলে আপনি বলেন হুজুরের কণ্ঠ খুব ভালো, প্রশংসা আমার করলেন না আল্লাহর করলেন? হ্যাঁ, আমার প্রশংসা করলেন। আম মিষ্টি লাগে, আমটা দারুন, এটা কি আল্লাহর প্রশংসা না আমের হয়েছে? মিলাইবেন কেমনে? অথচ আল্লাহ বলছেন কি সমস্ত প্রশংসা আল্লাহর। এবার আমাকে বলেন, শিল্পীর কণ্ঠ নিজের থেকে বানাইছে না কেউ দান করছেন? কে? আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা নিজে অর্জন করছে না কেউ দান করছেন? যদি আম নিজে নিজে মিষ্টি হইতো দুনিয়ায় কোনো টক আম থাকতো না। কণ্ঠ যদি নিজে নিজে বানাইতে পারতো অথবা কোনো ইঞ্জিনিয়ার বানায় দিতে পারতো, এই দুনিয়ার কোনো মানুষের কণ্ঠস্বর অসুন্দর থাকতো না। প্রাণের ভাই আমার, যেহেতু সব কিছুর পেছনে আল্লাহ, অতএব যদিও সাময়িক বস্তু বা ব্যক্তির প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। তবে আপনার বলা উচিত, বলার ধরনটা পাল্টাইলে ভালো হয়। যদি কারো কণ্ঠ সুন্দর হয় আপনি তাকে বলেন তোমার কণ্ঠ অনেক সুন্দর, এইভাবে না, বরং আপনি বলেন আল্লাহ তোমার কণ্ঠ অনেক সুন্দর বানিয়েছেন, আমের ভেতরে আল্লাহ অনেক মিষ্টতা দিয়েছেন, তোমার লেখার শক্তি আল্লাহ কত দারুণ দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা, 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা, 2 নম্বরে আমি আল্লাহর গুণগান বর্ণনা করবা। কি দিয়া গুণগান করবা সেটাও তো তোমার জানা নাই, এটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়াবান মেহেরবান, দুনিয়ায়ও দয়া করবেন পরকালেও দয়া করবেন। 3 নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো। কি দিয়া করবা সেটাও তো তুমি জানো না, আমি আল্লাহ এটাও শিখাইলাম। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের মালিক। আল্লাহ কোথার মালিক? তাহলে দুনিয়ার মালিক না। কিয়ামতের কথা কইছে তো এখানে, এদের আবার একটু মিলাই দেওয়া লাগে না? আরে কথা বলে না, এটা মিলান। দুনিয়ায় সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু মানুষের স্বাধীনতা আছে। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দা চাইলে গুনাহ করতে পারো, চাইলে নেকও করতে পারো, ইচ্ছা দিয়ে দিছি, স্বাধীনতা আছে, কর স্বাধীন। এই যারা গুনাহ করে, আল্লাহ না চাইলে, আল্লাহ যদি চাইতেন গুনাহ করতে পারবি না, স্বাধীনতা বন্ধ, পারতো? কথা বলে না। আল্লাহ চোখ এখানে দিয়ে দিছেন, এই চোখে আর স্বাধীনতা নাই যে চোখ খুললে তাল্লুয়ে লাগাইবে, পিঠে লাগাইবে, আছে? আল্লাহ যদি গুনার ক্ষেত্রেও দিয়া দিতেন, স্বাধীনতা নাই, কেউ করতে পারতো না। আল্লাহ ছাইড়া দিছেন, যা ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছি, বুদ্ধি দিছি, বিবেক দিছি, জ্ঞান দিছি, এখন চাইলে মন্দ করতে পারো, ভালো করতে পারো, ভালো করলে পুরস্কার, মন্দ করলে তিরস্কার। এই দুনিয়ারও মালিক আল্লাহ, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন, পরকালে স্বাধীনতা নাই। ওদিন শুধু আল্লাহ, কারো কোনো কথা থাকবে না। দুনিয়ার চাপার জোরে টেবিল চাপড়াইয়া সাময়িক ভাবে সত্যরে মিথ্যা বানাইতে পারো, মিথ্যার সত্য বানাইতে পারো, কিয়ামতে সব চলবে না। আল-ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কথা বলা শুরু করবে, জবান মোহর হয়ে যাবে। মোহরকে আসলে জবানটা বন্ধ হবে না, জিহ্বাও আটকায় দেবেন না, জিহ্বায় কথা বলবে, কিন্তু আমার মতো করে না, আল্লাহর ইচ্ছা মতো কথা বলবে। পা সাক্ষ্য দেবে, হাত কথা বলবে, আরে কান কথা বলবে। কিয়ামতের ময়দানে হাতের তাকায়, আরে হাত, তোরে ভালো রাখার জন্য কত তেল মালিশ করলাম, লোশন দিলাম, সাবান দিলাম, শীত লাগলে মুজা পরাইলাম, আর তুই আজকে আমার বিরুদ্ধে কথা বলিস। আফসোস করে করে বলবে কিয়ামত এখানে একচ্ছত্র আধিপত্য থাকবে কার? দুনিয়ায় আধিপত্য কার? ব্যবধান কি? আমার স্বাধীনতা আছে, কিয়ামতে কারো স্বাধীনতা। আল্লাহ রাগ করে ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বল হে দুনিয়ার ক্ষমতাশালীরা, মতলব বাজারে দাঁড়াইয়া মাইক লাগাইয়া বসে, এই মতলব আমার কথার বাইরে যাবে না, মতলব চলবে আমার আইনে, আমি যা বলি তা হবে। আজকে বলতে পারলে কিছু কই দুনিয়ার ক্ষমতা বলা, এ দুনিয়ার বাদশারা আজকে পারলে বলে এই দিনের মালিক কে? আল্লাহ জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে সব আধিপত্য কাহ্হারের। আর কাহ্হার এটা কঠিন। কিয়ামতে আল্লাহর অনেকগুলো রূপ হবে, রহমান, রহিম, গফফার, সত্তার, এগুলো রূপ হবে। আবার কখনো কাহ্হারের রূপ হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যেন আপনার কাহ্হার রূপের সামনে না পড়ি, কঠোরতার সামনে না পড়ি। আল্লাহ যখন কিয়ামতে কঠোর থাকবেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা যদি গুনাহ হয়, এক যাররা গুনার শাস্তিও ভোগ করা লাগবে। এজন্য দোয়া করবেন, আল্লাহ আমরা যেন আপনার দয়ার তলে থাকি। আল্লাহ আপনি দুনিয়ায়ও দয়াবান, পরকালেও দয়াবান। আল্লাহ আপনি কিয়ামতের মালিক। এবার আল্লাহ বলেন, বুঝলাম, প্রশংসাও করলা, গুণগানও করলা, ক্ষমতা মর্যাদাও বললা, এবার বলো তুমি কে, আমি কে, তোমার সাথে আমার সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়ার অধিকার নাই, দেওয়ারও দায়িত্ব থাকে না। আপনার কাছে আপনার স্ত্রী চাওয়ার অধিকার রাখে কিনা? কথা কয় না কেন? সম্পর্ক আছে। কি আছে? আপনার ছেলে মেয়ে আপনার কাছে চাওয়ার অধিকার আছে না নাই? কেন? সম্পর্ক আছে। চাওয়ার পরে দেওয়ার দায়িত্ব আছে না নাই? তৌফিক অনুযায়ী দিতে হবে। চাওয়াটা যদি যৌক্তিক হয়, কেন? সম্পর্ক আছে। আমি আপনারা চিনি না, আপনি আমাদের চেনেন না, সম্পর্ক নাই, পরিচয় নাই, এসে বললেন 100 টাকা দেন, এই চাওয়ার অধিকার আপনার আছে? কিন্তু অধিকার লঙ্ঘন করে আপনি চাইলেন, চাইতে পারেন, আমি না দিলে আমার কোনো দোষ নাই, গুনাহও নাই, কারণ আমার দেওয়ার দায়িত্ব নাই। কথা হয় না? তুমি যে বান্দা আমি আল্লাহর কাছে চাইতেছ, সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়া যায় না, আর দেওয়াও লাগে না। আল্লাহ বলেন আমার কাছে চাইবা, সম্পর্ক কি বলো? আল্লাহ বলেন বান্দা এটাও আমি শিখাই দিই। তুমি সম্পর্কের কথা বইলা আবার কি না কি বলে ভুল করে বসো, আমি তোমাকে বলি ইয়াকা না'বুদ, আল্লাহ আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলাম। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ। গোলাম আর মালিকের সম্পর্ক, আবেদ আর মাবুদের সম্পর্ক। কথা বুঝেন নাই? আশিক আর মাশুকের সম্পর্ক। এই সম্পর্কের জোরে আপনার কাছে চাই। এই যে দুনিয়ায় আমরা আসছি, পৃথিবীতে যত যার পরিচয় থাকুক না কেন, সবার একটা পরিচয়, কিন্তু সবাই আমরা গোলাম। আর এই পরিচয়টা যারা মজবুত ভাবে কার্যকর করতে পারবে, তারাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ এই সম্পর্কের সূত্র ধইরা ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? কেন? আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা, আপনার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। রাজার গোলাও খালি হয়, বড় লোক রাস্তার ফকির হয়, বড় বড় প্রভাবশালী মানুষও রাস্তার রিস্কা টানে,
ঘোড়ার গাড়ি চালায়, ঘাস কাটে, কিন্তু আপনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি চিরস্থায়ী, আপনি চিরঞ্জীব, আপনি যেমন ছিলেন তেমনই আছেন, এইভাবেই থাকবেন। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আপনার সমকক্ষ কেউ নাই, আপনার মতো দুনিয়ায় কেউ নাই, আপনিও দুনিয়ার কারো মতো না।